লিচু গাছটির সাথে কারো কারো জীবনের গল্পের মিল আছে। যেমন লিচু গাছটিতে যখন লিচু আসে তখন তার যে মালিক কিংবা আরো যারা আছে প্রতিনিয়ত গাছের আশেপাশে এসে ঘোরাঘুরি করে। কেন? কারণ তার যখন লিচু আসে তখন তার একটা আলাদা করে মূল্য বাড়ে, প্রয়োজন ছাড়া তার কাছে আসে না। যেমন এখন লিচু নাই, কেউ আসতেছে না, ঠিক তেমনি একটা মানুষ যখন তার প্রচুর টাকা থাকে, অর্থ সম্পদ থাকে, তখন তার পিছে পিছে অনেক মানুষ ঘোরাঘুরি করে, কারণ তার স্বার্থ জন্য মানুষ তার পিছে পিছে ঘুরে স্বার্থ হাসিল করার জন্য। ঠিক লিচু গাছটাতে যখন লিচু আসে কিংবা ফলন হয় তখন এই লিচু গাছটিতে মানুষ আসে দেখে, এবং যে গাছের যে মালিক উনি কি করতে হয়, কি করণীয় করতে হয়, কখন পানি লাগবে, কখন সার, কখন অন্যান্য কিছু লাগবে, তখন দেয়। যখন তার লিচু শেষ হয়ে যায় কিংবা লিচু আসে না তখন তার যত্ন নেয় না, কারণ এটাতে কোনো আর স্বার্থ থাকে না। ঠিক তেমনি একটা মানুষের যখন টাকা, অর্থ সম্পদ, ধন দৌলত কিংবা আরো অন্যান্য কিছু থাকে তখন তার পিছে মানুষ থাকে। যখন টাকা শেষ হয়ে যায় তখন মানুষের স্বার্থ পুরিয়ে যায়, কারণ স্বার্থের আর প্রয়োজন হয় না, তখন তার খোঁজ নেয় না। এরকম স্বার্থপর আমার আপনার পিছনে আছে কিনা খোঁজ নিয়ে দেখবেন। সুসময়ে যে পাশে থাকে সেই হলো প্রকৃত বন্ধু, মানুষ, আত্মীয় স্বজন। অসময়ে যখন কেউ পাশে পাওয়া যায় না তখনই জীবনের বাস্তব রূপরেখাটা দেখতে পাওয়া যায়।